আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিএনএস স্পুফ অ্যাটাক পারফর্ম করব। তো এক্ষেত্রে আমাদের দুইটা মেশিন বা দুইটা অপারেটিং সিস্টেম দরকার। আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম। আর আমার কম্পিউটারের যে ডিফল্ট উইন্ডোজটা আছে সেটা এখানে ডিসপ্লে করতেছে আর কি। তো আমরা এখন কালি লিনাক্সটা ওপেন করব। ওকে, আমাদের কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো এই কালি লিনাক্স অপারেটিং সিস্টেমের হোস্ট হচ্ছে আমার হচ্ছে ডিভাইসের উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো আমরা এখানে যে অ্যাকশনটা পারফর্ম করব সেটা হচ্ছে ডিএনএস স্পুফিং অ্যাটাক, এবং আমরা বেটার ক্যাপ ইউজ করতেছি টুল হিসাবে, একটা সিকিউরিটি টুল। আমরা বেটার ক্যাপ সম্পর্কে বিস্তারিত জানবো। তো তা জানার আগে আমাদেরকে জানতে হবে ডিএনএসটা কি আসলে। ডিএনএস এর ফুল ফর্ম হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, ডিএনএস। অর্থাৎ আমাদের যত ওয়েবসাইট আছে, ওয়েবসাইট গুলোকে যখন আমরা অ্যাক্সেস করতে যাব, তখন ওয়েবসাইট গুলো মূলত হচ্ছে এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে তাদেরকে আমরা অ্যাক্সেস করতে পারি। যেমন আমরা যদি একটা ওয়েবসাইটের স্যাম্পল হিসেবে ধরি, আমাদের ভার্সিটির ওয়েবসাইট video.ac.bd। তো এইটা যে আমরা অ্যাক্সেস করতে পারলাম, এটা কিন্তু আমরা আইপি অ্যাড্রেস এর কারণে অ্যাক্সেস করতে পারলাম। এর আইপি অ্যাড্রেসটা আমরা কিভাবে জানতে পারি? আমরা জাস্ট হচ্ছে আমাদের এই যে কমান্ড চালু করলে আমরা পিং আর যে ওয়েবসাইটের নেম সেটা আমার দিলে আমরা এখানে হচ্ছে ওই ওয়েবসাইটের যে আইপি অ্যাড্রেস সেটা আমরা পেয়ে যাব। তো একটা ইউজারের ক্ষেত্রে এই যে এখানে যেমন 131.186, একটা ইউজারের ক্ষেত্রে তো এটা মনে রাখা অনেক কঠিন বিষয়। তো এই কারণে আমরা হচ্ছে হলো ডোমেইন নেম সিস্টেম ইউজ করি, যাতে ইউজাররা খুব সহজে মনে রাখতে পারে। তো এই যে video.ac.bd, এটাই হচ্ছে হলো এই আইপি অ্যাড্রেসের এগেনস্টে ডোমেইন নেম সিস্টেম। তো আমরা ডিএনএস সম্পর্কে জানলাম। তো এখন আমাদেরকে জানতে হবে যে ডিএনএস স্পুফিং অ্যাটাকটা কি। ডিএনএস স্পুফিং অ্যাটাকটা হচ্ছে যে একটা ইউজার একটা ওয়েবসাইটে যাইতে চায়, ডিজায়ার ওয়েবসাইটে। এটা হইতে পারে আমাদের ভার্সিটির ওয়েবসাইটে, কিন্তু সে যখন সার্চ বারে সেটা টাইপ করে ইন্টার প্রেস করে, তাকে আমরা সেই ওয়েবসাইটে না যেতে দিয়ে আমরা অন্য একটা ওয়েবসাইটে, ফেক একটা ওয়েবসাইটে বা তাকে আমরা রিডিরেক্ট করে দিই। এতে কি হয়? এতে হ্যাকাররা ইউজারের অ্যাক্টিভিটির কারণে কিছু এজেন্সিয়াল ইনফরমেশন গুলো সে স্টিল করে নেবে বা চুরি করে নেয়। তো আমরা এটা হচ্ছে আমাদের টার্গেটেড ওয়েবসাইট, অর্থাৎ এখানে আমরা ডিএনএস স্পুফ অ্যাটাকটা পারফর্ম করব। আর কোন ইউজার যদি এই ডিএনএসটা লেখে, তাহলে আমরা সেটাকে এই ওয়েবসাইটে না ভিজিট করায় তাকে আমরা অন্য একটা ওয়েবসাইট, আমরা অলরেডি রেজিস্টার করি, এটা একটা আইপি অ্যাড্রেস, এটা এন্টার করলে আমরা যে গুগলের সার্চ ইঞ্জিন সার্চ যে পেজটা আছে, আমরা এই পেজে তাকে আমরা রিডিরেক্ট করে দেবো। অর্থাৎ আমরা এখানে হচ্ছে কেউ যদি video.ac.bd লিখে সার্চ করে, তাহলে আমরা তাকে রিডিরেক্ট করে এই পেজে নিয়ে যাব। তো এখানে আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমাদের হচ্ছে এই পেজের আমাদের আইপি অ্যাড্রেসটা লাগবে, আমরা এটা অলরেডি জানি, আমরা এটা কালেক্ট করে রাখছি। আর আমাদের যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের আমাদের লাগবে আর কি, আইপি অ্যাড্রেসটা লাগবে। তো আমরা সে কারণে আমরা জাস্ট আইপি কনফিগ করে নিলাম। আমরা এখানে একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের আইপি অ্যাড্রেসটা পেয়ে গেছি। এরপরে যেটা বলা হচ্ছে বেটার ক্যাপ। আসলে বেটার ক্যাপটা হচ্ছে একটা নেটওয়ার্ক সিকিউরিটি টুল। এটা আসলে ইউজ করা হয় আমাদের যে ট্রাফিক মনিটর করার ক্ষেত্রে বা ম্যানিপুলেশন করার ক্ষেত্রে বা অ্যাটাক ঘটানোর ক্ষেত্রে, যেমন ডিএনএস স্পুফ অ্যাটাক বা এআরপি অ্যাটাক। তো আমরা এখন ডিরেক্ট আমাদের স্টেপসে চলে যাব, আমরা কিভাবে আসলে এই স্পুফিং অ্যাটাকটা পারফর্ম করব। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট হচ্ছে আমাদের
লিনাক্সে চলে যাব, আমরা টার্মিনাল ওপেন করলাম। তো ফার্স্টে যেটা করতে হবে আমাদেরকে, আমরা ফার্স্টে হচ্ছে sudo apt আপডেট করে নিব। এটা রিফ্রেশের মতো কাজ করে। তো আমরা আমাদের কাজটা খুব ভালোভাবে সম্পূর্ণ করতে হবে। লিখে নিলাম, একটু টাইম লাগবে। আচ্ছা, ওকে, ডান। এরপরে আমরা স্টেপ 1, আমরা হচ্ছে কি এখানে বলছে যে sudo bettercap, অর্থাৎ এটা কি করবে, স্টার্ট bettercap উইথ রুট প্রিভিলেজেস। তাহলে আমরা এটা এই sudo bettercap, এই যে আমাদের sudo bettercapটা আমাদের ওপেন হয়ে গেছে। আমরা কিভাবে বুঝবো, এই যে এরকম যখন থাকবে ইন্টারফেস, তখন আমরা বুঝবো যে sudo আমাদের যে bettercap যে টুলটা আছে সেই টুলটা আমরা ওপেন হয়ে গেছে। তো bettercapটা আসলে আমাদেরকে কিন্তু মেইনলি ফার্স্টে ইনস্টল করতে হবে, নাহলে কিন্তু আমরা এটা অ্যাক্সেস করতে পারবো না। আমি অলরেডি এটা ইনস্টল করে নিয়েছি। আপনারা আহ, যারা যারা ডিএনএস স্পুফ অ্যাটাক এই bettercapের সহায়তায় করতে চান, অবশ্যই এটা হচ্ছে আগে ইনস্টল করে নেবেন। আচ্ছা, এরপরে আমরা কি করব, স্ক্যান নেটওয়ার্ক ফর ডিভাইসেস এই কমান্ডটা লিখে আমরা আহ, এই নেটওয়ার্ক স্ক্যান করব আর কি। আচ্ছা, আমরা আগে করি, তাহলে আমরা বুঝতে পারবো। নেট ডট প্রো। আচ্ছা, মানে এটা করার উদ্দেশ্য কি, যে আমাদের তো টার্গেটেড ডিভাইস লাগবে, মানে আমরা কোন ডিভাইসে আসলে এই অ্যাটাকটা পারফর্ম করব। তো সেক্ষেত্রে আমরা যদি এটা চালু করি, তাহলে আমাদের এই লিনাক্স অপারেটিং সিস্টেমের সাথে আর, মানে লিনাক্স অপারেটিং সিস্টেম যে নেটওয়ার্ক ইউজ করতেছে, আহ, এবং এই নেটওয়ার্ক আরো যে কয়েকজন সেম যারা ইউজ করবে তাদের আমাদের এখানে একটা লিস্ট দিবে। তো আমরা এখানে একটা আইপি অ্যাড্রেসটা পেয়ে গিয়েছি। তো এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে মূলত আমার উইন্ডোজের যে আইপি অ্যাড্রেস, উইন্ডোজ অপারেটিং সিস্টেম আইপি অ্যাড্রেস এইটা, আর ওইটা কিন্তু আমাদের সেম। আমরা এই যে দেখতে 192 সেম। অর্থাৎ আমাদের এখন নেক্সট স্টেপে আমাদের কাজ আছে। তো নেক্সট স্টেপের ক্ষেত্রে আমরা এই কমান্ডটা অপারেশন করব। এটা হচ্ছে আমাদের যে ফুল ডুপ্লেক্স এআরপি স্পুফিংটা এনাবল করবে। সেট এআরপি স্পুফ ফুল ডুপ্লেক্স ট্রু। ওকে, এরপর নেক্সট স্টেপে আমরা যাব। নেক্সট স্টেপে আমাদের নেক্সট স্টেপটা একটু ইম্পর্টেন্ট। আমরা এখানে আমরা অ্যাড্রেস লিখছি, অর্থাৎ এটা হচ্ছে সেট দ্য স্পুফড আইপি ফর এক্সাম্পল ডট কম। আমাদের এখানে এক্সাম্পল ডট কমটা কি, আমাদের হচ্ছে যে ভার্সিটির ওয়েবসাইটের যে ডোমেইন নেমটা আছে সেইটা। তো আমরা এখানে, আর এইটা হচ্ছে আমাদের হচ্ছে যেটা আমার স্পুফ ওয়েবসাইটটা আছে তার যে ডিএনএস, তার যে আইপি অ্যাড্রেস সেটা আমরা এখানে লিখবো আর কি। তো আমরা এটা আসলে পারফর্ম করি, সেট ডিএনএস স্পুফ ডট অ্যাড্রেস, আমরা কপি করে নিলাম। এক্সট্রা একটা, ওকে, আমাদের শেষ। আমরা ইন্টার প্রেস করলাম। এরপর আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে আমরা হচ্ছে আমরা আমাদের যে ওয়েবসাইটে আমরা অ্যাটাক করব তার ডোমেইন নেমটা আমাদের লিখতে হবে, মানে সেট ডিএনএস ডট স্পোক ডট ডোমেন্স বিডু ডট এসি ডট বিডি। আমরা লিখে দিই সেট ডিএনএস ডট স্পোক ডট ডোমেইনস বিডিউ ডট এসি ডট বিডি। আমরা এখানে কমা দিয়ে আরো অনেক ওয়েবসাইট লিখতে পারি, মানে এগুলো আমাদের হচ্ছে টার্গেটেড ওয়েবসাইট যেগুলোকে আমরা আসলে ডিএনএস স্পুফ অ্যাটাকটা পারফর্ম করবো আর কি। ওকে, এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের টার্গেট ডিভাইসটা সেট করতে হবে। যে তাহলে আমরা এখানে সেট ডিএনএস স্পুফ টার্গেটস, এই যে এখানে আমাদের একটা ইয়ে আছে, এটা আমরা জাস্ট এখানে কপি করব, কপি পেস্ট, এন্টার। ওকে, আমাদের মোটামুটি কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা এখন জাস্ট খালি এআরপি ডট স্পুফ ডট অন আর ডিএনএস ডট স্পুফ ডট
স্পুফ অন করলে আমাদের এআরপি স্পুফিং টা অন হয়ে যাবে, এবং ট্রাফিকটাকে ইন্টারসেপ্ট করবে, এবং ডিএনএস স্পুফিংটা অন হয়ে যাবে, এবং ডোমেনটাকে রিডাইরেক্ট করবে। তো আমরা এআরপি ডট স্পুফ অন, অলরেডি আমাদের এখানে শো করতেছে এনাবলিং ফরওয়ার্ডিং ফুল ডুপ্লেক্স স্পুফিং এনাবলড। আমরা এখন এআরপি ডট স্পুফ, সরি আমরা ডিএনএস পাবো এখানে, ডিএনএস ডট স্পুফ, ওকে, আমাদের কাজ শুরু হয়ে গেছে। এখানে যেহেতু সাকসেস দেখাচ্ছে, আমরা এখানে বলতেছি যে বিডিউ.এসি.বিডি লিখলে তাকে আমরা এই আইপি অ্যাড্রেসে রিডাইরেক্ট করতে হবে। তাহলে আমাদের হচ্ছে এখানে এটা আমরা কপি করব, কপি করে আমরা হচ্ছে এটা একটু রিওপেন করব। আচ্ছা আমরা পেস্ট করে দিই। আচ্ছা আমরা bidu.ac.bd, এই যে, আচ্ছা এই যে আমরা আমাদের কিন্তু আর সে অ্যাক্সেস দিচ্ছে না, অর্থাৎ আমরা bidu.ac.bd লিখছি, কিন্তু সে হচ্ছে মানে এই অ্যাটাকটা তাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে গেছে। তো ওয়েবসাইটটা আমাদের গুগল হওয়ার কথা যেহেতু আমরা দিছি, তো আমরা এখানে যদি আনসেফ হিসেবে দেই, তাহলে এই যে আমাদের গুগলের যে ওয়েবসাইটটা আমরা সেখানে কিন্তু আমাদেরকে নিয়ে যাবো। অর্থাৎ ইউজার যদি মানে হাজারো চেষ্টা করে, তাহলে কিন্তু ওই ডিভাইস থেকে bidu.ac.bd লিখলে সে কিন্তু কখনোই যে ভার্সিটির আসল ওয়েবসাইট সেটাকে সে অ্যাক্সেস করতে পারবে না, তাকে ঘুরে ফিরে এই ইন্টারফেসেই নিয়ে যাবে। তো এইটাই হচ্ছে মেইনলি ডিএনএস স্পুফিং অ্যাটাক। তো আমরা এটা রেজাল্টও এখানে দেখতে পারবো, এই যে এখানে রেজাল্ট দেখাচ্ছে যে কখন কি সেন্ডিং হয়েছে বা কি অপারেশন হয়েছে কোন ডিভাইসে, ল্যাপটপ। আচ্ছা, তো আমরা আরেকবার করি, bidu.ac.bd, সেম আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে আর কি ঘুরে ফিরে। আচ্ছা আমাদের এতটুকুই ছিল মোটামুটি। আমরা এখন কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে অফ করে দিই। Yes, আমাদের ডিএনএস স্পুফ অ্যাটাকটা অফ হয়ে গেল আর কি। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।